আচ্ছা, এই সবকটা পায়রা কিন্তু সেল করে দেবো, কারণ এগুলো কিন্তু নতুন বাচ্চা হয়েছে। দেখুন, একটা বিস্কুট মাদি বাচ্চা আছে, আর সাদা কিন্তু এক জোড়া আছে, সাদা কালো জ্যাক ডিম দিয়ে দিয়েছে। কিন্তু ডিমটা বাইরে দিয়েছিল, আমি কিন্তু ডিমটা নিয়ে এখন সরার ভিতর দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো রাহুল ভিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, একটা বড় ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে কিন্তু ভিডিও করতে আরও বেশি উৎসাহ দেয়। তো আমি কিন্তু ছাদে চলে এসেছি, এখন কিন্তু পায়রাগুলোকে ছেড়ে দেবো, দিয়ে কিন্তু খেতে দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে কিছু বাচ্চা পায়রা থাকবে যেগুলো বিক্রি করে দেবো। তো অনেকেই কিন্তু বাচ্চা চেয়ে থাকেন, তো সেই বাচ্চাগুলো কিন্তু দেখাবো। ভিডিওর ফার্স্টে আগে বাচ্চাগুলো দেখাই, তারপরে পায়রাগুলো ছাড়বো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ভিডিওর মাধ্যমে কিন্তু ফার্স্টেই আপনাদের বাচ্চা পায়রাগুলো দেখাচ্ছে। এই সবকটা পায়রা কিন্তু সেল করে দেবো, কারণ এগুলো কিন্তু নতুন বাচ্চা হয়েছে। দেখুন, একটা বিস্কুট মাদি বাচ্চা আছে, আর সাদা কিন্তু এক জোড়া আছে, একটা সাদা সিঙ্গেল আছে। এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু সেলের জন্য থাকবে। তো আমার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে না। আমার নাম্বার যদি আপনারা নিতে চান, তাহলে আমার আগের যে ভিডিও আছে সেল পারপাস ভিডিও, ওখান থেকেও যে নিতে পারেন। প্লাস যদি সেল পারপাস ভিডিওতে যদি নাম্বারটা নাও পান, তাহলে কিন্তু আমার ইউটিউবে যে কভার ফটো আছে সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর পায়রাটা যদি পছন্দ হয়, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করুন। আর এই বাচ্চাগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। অনেকেই কিন্তু সাদা বাচ্চা চেয়েছিল, তখন দিতে পারিনি। তো এই বাচ্চাগুলো কিন্তু সবই সেলের জন্য থাকবে। তো অবশ্যই কন্ট্যাক্ট করুন পায়রাগুলো পছন্দ হলে। তো এখন কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো। তো যারা কিন্তু বাচ্চা চেয়েছিলেন তাদের জন্য কিন্তু এই পায়রাগুলো দেখলাম। তো এখন কিন্তু পায়রার ঘরটা খুলে দেবো, কারণ দুপুর হয়ে গেছে। আর দুপুর টাইমে কিন্তু পায়রার ঘর আমি তাড়াতাড়ি খুলে দিই। আর আজকে কিন্তু পায়রাগুলো খোলার সাথে সাথে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ কি কালকেও ছেড়েছিলাম তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, আজকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। দেখুন ওরা বাবারে কি শুরু করে দিয়েছে এরা। তো ছেড়ে পারিনি, তার আগেই কিন্তু সব বেরোনো শুরু করে দিল। আর এইদিকে কিন্তু অন্যগুলোও বেরোনোর চেষ্টা করছে, প্লাস দেখুন সব উড়ে বেড়াচ্ছে কিন্তু উপর দিয়ে। এই বৃষ্টি না হলে, এই ছাড়লে কিন্তু পায়রাগুলো এরকমই করে আমার পায়রাগুলো। আর আপনাদের পায়রাগুলো যদি এরকম করে, তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কিন্তু একটা বিশেষ জিনিস দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো ওই জন্য কিন্তু ভিডিওটা দেখবেন। দেখেন এই পায়রাগুলো কিন্তু নতুন ওড়ানো হচ্ছে, বাচ্চা পায়রা এইসব উঠছে উপর দিয়ে। এগুলো কিন্তু বাজি ফোটানোর চেষ্টা করছে এখন। আর বাদ বাকি পায়রাগুলো কিন্তু ঘরে আছে। আর সেই আমার কালো জ্যাক কিন্তু ডিম দিয়ে দিয়েছে। আপনাদের তো ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কালো জ্যাক যদি ডিম দিয়ে দেয়, তো আপনাদের জানাবো। এই দেখুন ফাইনালি কিন্তু সেই ঠোঁট সাদা কালো জ্যাক ডিম দিয়ে দিয়েছে। কিন্তু ডিমটা বাইরে দিয়েছিল, আমি কিন্তু ডিমটা নিয়ে এখন সরার ভিতর দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে তাই দিতে পারে। কারণ বাইরে থাকলে তো ডিমটা এদিক সেদিকে চলে যায়, তাই দিতে পারে না। ওই জন্য কিন্তু আমি ডিমটা সরার ভিতর দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে তাই দিতে পারে এবং সঠিক পুষ্ট বাচ্চা পায়। তো নটটা কিন্তু বাইরে বসে আছে, ডিমটা এখন দিচ্ছে না। আর মাদিটা কিন্তু এখানে বসে আছে। দেখি আর একটা ডিম পারলেও তাই দেয় কিনা। তো ওকে কিন্তু এখন একটু খোঁচা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো। যাক, শেষমেশ কিন্তু ডিমটা দিয়েই দিল। আপনারা তো বললাম যে আজকালের মধ্যে ডিম দিয়ে দেবে। দেখুন ডিমের কাছে কিন্তু দেওয়ার সাথে নটটা হালকা তাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনও দিচ্ছে না। মাদিটা যখনই তাই দেওয়ার চেষ্টা করবে, তখনই কিন্তু মনে হয় এরা সম্পূর্ণভাবে ডিম তাই দেবে। দেখি আর একটা ডিম দেয়, তারপরে দেখি কি করে। আর দেখুন আমার লাল পায়রাটার বাচ্চাটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে আগের থেকে। বাচ্চা যখনই একটা সিঙ্গেল সরিয়ে দেবো না, তা পায়রাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর দুটো থাকলে বড় হতেই চায় না। এই হচ্ছে এদের সব থেকে বড় ঝামেলা। এই জন্য ভাবছি এবার পায়রাদের একটা করেই বাচ্চা ফোটাবো, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এদিকে কালো দোবাজও কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু ওরা সরার থেকে নামবেই না। এদের একটা মেন ব্যাপার এই বাচ্চাদের, অন্য বাচ্চা হলে কিন্তু সব নিচেতে নিচেতে ঘোরাঘুরি করতো, কিন্তু ওরা এত বড় হয়ে গেছে তাও কিন্তু সরার থেকে নামছে না। সরার ভিতর থাকতেই বেশি ভালোবাসে, ওই জন্য কিন্তু সরাটাও সরায়নি। অন্য দেখুন এই লালের খাঁচাও কিন্তু সরা দেওয়া ছিল, কিন্তু সরাটা ছড়িয়ে দিয়েছি। কিন্তু এদের তো সরাইনি, কারণ বাচ্চা দুটো এখনও ওর ভিতরে থাকে। তো অন্য পায়রাগুলো এখন আস্তে আস্তে সব বেরিয়ে যাবে আমি সরে যাওয়ার সাথে সাথেই। আর আপনাদের কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে সমস্ত পায়রাগুলো। এই দেখুন এই সাদা, এই এখন তো আবার ডিম দেবে। তো এদের বাচ্চা ওই যে একটু আগে যে পায়রার বাচ্চা আপনার দেখালাম না সাদা, এরই কিন্তু বাচ্চা। তো অবশ্যই যদি আপনারা নিতে চান, তো ওই বাচ্চা দুটো কিন্তু নিতে পারবেন। তো আয় 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 আয়। দেখুন সব কিন্তু ওই ভামের উপরে বসে রয়েছে, সব ভামের উপরে, দুটো তিনটে নিচে রয়েছে। আর সব কিন্তু ওই ভামের উপরে যে বসে রয়েছে, ওরা সব নামবে। খেতে দিলে কিন্তু সবই নেমে যাবে। টাইগারটাও বেরিয়ে গেল এখন। আয় 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 আয়। দেখুন এই দেখুন, এখানে শুধু একটা আছে, আর এখানে তিনটে আছে, আর নিচে আছে দুটো আছে, নিচে তিনটে আছে, এই একটা আর এই যে দুটো, এই জোড়া ধরে নেমে গেছে।
কিন্তু এইখানে এরা নামেনি, সব এক জায়গায়। যখনই খেতে দেবো একবারে কিন্তু সব নেমে যাবে না, তো গ্রিড যখনই দেবো সব কিন্তু নেমে যাবে। আয় আয় আয়, ওই দেখুন উঠছে সব, ওই দেখে ওই দোবাজ মাছটা ঘুরছে কিন্তু এখানে। টাইগারটা বেরোবে দেখবেন কিরকম করে আস্তে করে নেমে যাবেন। আয় আয়, এখন তিনখানা উঠছে, ওটা ওই যে উড়িয়ে চলে গেল ওইদিকে, ওই যে একটা সাদা মাদিটা আর ওই দেখুন দোবাজটা, সব গ্রিড দিয়ে সব চলে আসবেন, তখন আর উপরে থাকবে না কিন্তু কেউ। গ্রিড খাওয়ার এত পোকা হয়েছে এরা, এই দেখুন দেখুন ওই দোবাজ মাদিটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার কিন্তু আপনাদের সাদা বাচ্চাটা দেখাবো, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, একটা বাচ্চা হয়েছে না, দেখুন দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে। আগেও একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছিলাম পায়রাটা কেমন বড় হয়ে গেছে, এখন দেখে বুঝতে পারছেন এখন কিন্তু ডবল সাইজ হয়ে গেছে। যা যা তাই দে, দেখুন এই দিয়ে দিলাম এই নাটটা, খুব ভালো কিন্তু নাটটা, না তুমি তাই দাও, তাই দাও, তুমি তাই দাও, অসুবিধা তাই দাও। না না ঠিক আছে ঠিক আছে, কেউ নিচ্ছে না তোমার বাচ্চাটা, ও ভাবছে ওনার বাচ্চা নিচ্ছে ওই জন্য কিন্তু ওরকম করছে। তো এখন কিন্তু পায়রাগুলো সব বাইরে ছাড়া আছে বন্ধুরা, সব কিন্তু দেখুন এখান থেকে কিন্তু এই মস্ট সেগুলো খেয়ে বেড়াচ্ছে, আর ওই বিস্কুট দুটো একদম ওইখানে চলে গেছে। আর ওই দেখুন সাদা সেই নর পায়রা, ও মাথা গুললে খেয়ে পড়ে না যায়, মজা শুরু করেছে। আর এদিকে কিন্তু সমস্ত পায়রা ছাড়া আছে। আর এ যে আর কপাল কি করেছে দেখেন, শুধু গম মম সব ফেলিয়ে সব, এই গমটা তুলে দিতে হবে এখন, হয়তো কিন্তু গমটা পুরো নষ্ট করে ফেলে দেবে। যা ওইদিকে যা। তো বন্ধুরা এখন কিন্তু একটু গ্রিড খেতে দেখবো, তো ভিডিওটা দেখতে থাকুন। এ কী করে এবারে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, এখন কিন্তু গ্রিড খেতে দেবো পায়রাগুলোকে। আর গ্রিডটা কেমনভাবে দিই সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাবেন আপনারা। তো বন্ধুরা এখন কিন্তু পায়রাগুলোকে গ্রিড খেতে দেবো, আর দেখবেন গ্রিড দেওয়ার সাথে সাথে পায়রাগুলো কেমন সব উড়ে উড়ে আমার কাছে চলে আসে। এখন কিন্তু একটু গ্রিড দিয়ে দেবো পায়রাগুলোকে। গ্রিডের কিন্তু এখনও কোটোটা নিয়ে যেতে পারিনি, আমার হাতে রেখেছি, তাই কিন্তু সব উড়ে উড়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। করে কি দেখেন, তোরা নাম আয়, এগুলো কিন্তু সব উপরে ওইখানে বসে আছে, ওই কোনো নামছে না, দেখুন একদম ওই সব ভামের উপর এখনো 5-7টা বসে আছে, নিচে তো এই জল একটু দিয়ে দিলাম সব খাচ্ছে, আর উপরে কিন্তু 4টে-5টে এখন নামতে পারি শুধু বাজির জন্য। আরও কিন্তু ঘরে 2-3টে আছে যেগুলো বেরোচ্ছে না, তো সেগুলোকেও বের করে দেবো, দিয়ে কিন্তু একটু গ্রিড খেতে দেবো। আয় তোরাও চলে আয়, আয় এখন খেতে লাগুক, আর যে পায়রাগুলো বেরোয়নি সেগুলো কিন্তু এখন ঘর থেকে বের করে দেবো। তো যারা বেরিয়েছে তারা গ্রিডগুলো খেতে লাগুক, আর যারা বেরোয়নি তাদের একটুখানি বের করে দিয়ে ঘর থেকে তারাও গ্রিড খেতে পারুক যাতে। তো এই যে কিন্তু সেই বিস্কুট বাচ্চাটা, এটা কিন্তু ওরা শিখে গেছে, এগুলো উড়ে চলে যাবে, একেও ছেড়ে দেবো যাতে গ্রিড খেতে পারে। দেখুন ছাড়ার সাথে সাথে কেমন ওখানে উড়ে চলে গেল, ওখানে নতুন ফ্লাইং করছে এখন, বাচ্চা পায়রা তো
ওই জন্য নতুন ফ্লাইং ধরেছে, ওই জন্য কিন্তু একটু উল্টো পাল্টা ওড়ে, ওই জন্য আস্তে করে ওকে হাত থেকে ছেড়ে দিলাম। কয়েকদিন পরে যখন একটু ভালো একটু বড় হবে তখন কিন্তু ওকে উড়ানো শুরু করবো, ওরে কিন্তু ওর বাজি ফোটাবো। তো এই পায়রা দুটো কিন্তু আমার খাঁচারই পায়রা, কিন্তু পায়রা দুটো কিন্তু ছাড়তাম না, যে অন্য একটা খাঁচার ভিতরে ছিল, দেখে বুঝতেই পারছেন এই যে গড়া, তো এটাও ডানা খুলে দিয়েছি নতুন, আর এই কিন্তু আর একটা যা নতুন কিন্তু ডানা খুলে দিয়েছি পায়রা দুটোর, কারণ অনেক দিন কিন্তু ডানা বাঁধা ছিল, তো ডানা বেঁধে আর রাখবো না, কারণ ডানা বেঁধে বেশি দিন রাখলে কিন্তু পায়রা একটু অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, ওই জন্য কিন্তু পায়রাগুলো ডানাটা খুলে দিলাম যাতে ওরা ভালোভাবে উঠতে পারে ও খেতে পারে। আর এইদিকে কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে গ্রিট খাচ্ছে দেখুন, আর কিন্তু এই পায়রা দুটো নামতেই পারছে না শুধু বাজির জন্য, ওরা ভামের উপরে বসে আছে, পরে নামবে মনে হয়, জল পিপাসা পেলে তখন অবশ্যই নেমে যাবে জল খেতে। আর এইদিকে সব কিন্তু গ্রিট খাচ্ছে দেখুন, এই গ্রিট খাচ্ছে, আর এই কিন্তু ঘাড়ের উপরে উঠে গেছে, মানে ঘাড়ের উপর কি গ্রিট আছে নাকি তুই ঘাড়ের উপর যে গ্রিট খাবি। আর এইদিকে কিন্তু অন্য পায়রাগুলো সব গ্রিট খেতে ব্যস্ত রয়েছে, আর ওই দুটো কিন্তু দাবড়ে নিয়ে বেড়াচ্ছে, কারণ ও মানে নতুন ডিম দেবে আবার, অনেকদিন ডিম পারিনি ও, মানে বাচ্চা বড় হয়ে যাওয়ার পর আর ডিম পারিনি, ওরা কিন্তু ভীষণ ডিম দেয়, কিন্তু এইবার দেখলাম এখনও ডিম পারিনি। ও ওইদিকে দাবড়াচ্ছে, এও কিন্তু এদিকে দাবড়ে নিয়ে বেড়াচ্ছে, মানে তোর গ্রিট খেতে দেবো না, তোর শুধু ঘরে যেতে হবে। আর এই যে এই সাদা, এ তোর তো জোড়া নিয়ে আসি, তুই আবার এই ঝামরের সাথে জোড়া খাচ্ছিস কেন? এই সাদার জোড়া আনার পরেও কিন্তু এই ঝামরের সাথে যে জোড়া খাচ্ছে, ও বুঝে পাচ্ছি না, এর যে জোড়া তার সাথে আবার জোড়া খাচ্ছে না, উনি আবার ঝামরের সাথে জোড়া খাচ্ছে, ঝামরের কিন্তু জোড়া রয়েছে, ওই যে ও দেখলি তোর সাথে আর কথা বলবে না। আর এই যে বাচ্চা পায়রাগুলো কিন্তু সবই এর মধ্যে আটকানো আছে, যেগুলো আপনাদের বললাম সেল করে দেবো, তো এই বাচ্চাগুলো লাগলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো ভিডিওতে তো ফার্স্টে দেখালাম এই বাচ্চাগুলো, এইখানে আছে কটা বাচ্চা, 3-4টে বাচ্চা আছে, এইখানে 5টা বাচ্চা আছে, আর এইখানে কিন্তু 2টো আছে, ওই দেখেন উপরে একটা নিচে একটা, প্লাস কিন্তু এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই গড়াটা কেবল ছাড়লাম যেটা, এই একটা গড়া, টোটাল এতগুলো পায়রা কিন্তু আমি দিয়ে দেবো। তো যদি লাগে তো আমার কিন্তু ভিডিও যে কভার ফটো আছে ওইখানে কিন্তু থাকবে নাম্বার, তো ওইখান থেকে দেখে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন, স্ক্রিনে কিন্তু কোনো নাম্বার থাকবে না, আর কমেন্টের মাধ্যমে নাম্বার চাবেন না, কারণ আপনাদের বলে দিচ্ছি নাম্বারটা কোথায় থাকবে। তো এখন গ্রিট খাতি লাগুক, তার মধ্যে কিন্তু আমি পায়রাগুলোর খাবারটা রেডি করে ফেলি, কারণ মিক্সার খাবার দিয়ে দেবো এক্ষুনি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে পায়রা ছাড়তে। বন্ধুরা এখন কিন্তু পায়রাগুলো দেখুন সব গ্রিট খাওয়া হয়ে গেছে, আর কিন্তু যে খাবারের টুকরোগুলো পড়ে আছে কালকের দেয়া সেগুলো কিন্তু খাচ্ছে। আর এখন কিন্তু যে মিক্সার খাবার নিয়ে চলে আসলাম, এই দেখুন এই কোটোর ভিতরে কিন্তু সমস্ত রকম মিক্সার খাবার আছে, তো খাবারটা কিন্তু এখন দিয়ে দেবো। দেখবেন কত সুন্দরভাবে খাবারগুলো খায়, গ্রিট খাওয়ার পরপরই কিন্তু খাবার দিয়ে দিই, তারপরে একটু জল দিয়ে দেবো। কিন্তু গ্রিট খাওয়া সম্পূর্ণই শেষ হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু অল্প একটু গ্রিট রয়েছে, আর এখানে কিন্তু অল্প একটু পড়ে আছে, এখন কিন্তু খাবার দিয়ে দেবো। আর 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 খাবার কিন্তু খেতে ভয় পাচ্ছে, কারণ আমি কিন্তু খাবার হাতে খাওয়াই না কোনো সময়, তাহলে কিন্তু হাতের উপর চলে আসতো, আগে যখন হাতের উপরে খাওয়াতাম তখন কিন্তু হাতের উপর চলে আসতো। বাচ্চাটা তো বেশি তার জন্য যদি গ্রিড হতো তাহলে তো এতক্ষণ একদম ঘিরে পড়তো, মানে গার উপরে উঠে আসতো, তাহলে দেখবেন গ্রিড হাতে রেখেছি উড়ে উড়ে কিন্তু হাতের উপরে সে বসছিল, খাবার জন্য মনে হচ্ছে ওদের একটু পছন্দ হচ্ছিল, ওদের খাবার আর খেতেই দেবো না। এখন যখন খিদে পাবে একদম ভীষণ খিদে পাবে, খাওয়ার জন্য একদম ভীষণ ভীষণ ঘুরে উঠবে, তখনই বলছে খেতে দিতে হবে, এত সুন্দর খাবার দিই তাও খেতে চাচ্ছে না, আমাদের এবার তো খেতেই দেবো না, ভালোভাবে না তো সবাই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, 3-4টে খাচ্ছে, যাদের বাচ্চা আছে এখন বাচ্চা তো খাওয়াতে হবে, তুমি নিজেরা না খেলেও চলবে, কিন্তু বাচ্চারা অবশ্যই খাওয়াতে হবে, বাচ্চা না খেলে কিন্তু সব এসে ওই মুখের কাছে এসে একদম পুরো একদম দাবড়ে নেবে না, খেতে আমি ঢুকতে পারবো না ভয়তে, যদি বাচ্চাদের না খাওয়াতে পারে। আর বড়রা তো না খেলেও চলে যাচ্ছে, জল খেয়ে থাকবে না বলে, গ্রিট খেয়ে থাকবে না বলে, বাচ্চা তো কী খাবো তোমরা না খেলে, ওই জন্য যে করে বাচ্চা আছে যে কটা খাচ্ছে আর যে করে বাচ্চা না ওই দেখেন সব দুধ রয়েছে, এবার থেকে শুধু খাতে দেবো তখনই যখন একে বিশাল খাতে হবে খিদে পাবো, শুধু বাচ্চার জন্য খেতে দিয়ে আসবে বাচ্চা।
2 বাচ্চা, মানে একবার করে দেবো এবার। বাচ্চা হোক তোমার তোমার করে গিয়ে দেবো না, গিয়ে করতে হবে, গিয়ে করতে হবে, গিয়ে করতে এগুলো রাখছে, এগুলো দেখুন গিট খাওয়ার কি দেবই না, গিট দেবো। উপরে দুটো এখনো বসে কিন্তু এখন আমি ওদের খাতেই হবে না, আমরা উপরে বসে এখন এরা ঘি লাগবো, তার মধ্যে কিন্তু এদের একটু জল দিয়ে দেবে। ঘিট আর খাবার দুটোই কিন্তু এখন ছড়াই নিচ্ছি। খাবার খা যে কটা পড়ে রয়েছে, বেশি খাবার দেওয়া গেছে জন্য কিন্তু আজকে এদের এই অবস্থা। তো বেশি দামি খাবার খাওয়ানো হয়ে গেছে না, আমরা তো বললাম ভিডিওর মাধ্যমে বেশি দামি খাবার খাওয়ানো হয়ে গেছে, ওই জন্য কিন্তু খাতে যাচ্ছে না। যদি ধান খাতাম তাহলে আজকে এরা এই খাবার দেখে ওরা হামলায় পড়তে হতো। বুনো পায়রা দেখেন না, যেরকম ধান পালেই মনে হয় বিশাল কিছু পেয়ে গেছে, তো এদেরও সেই অবস্থা করার দরকার ছিল। 3-4 দিন না খেতে দিয়ে ধান একটু খুদ চাল এই খালি এদের ভালো হতো। এত দামি দামি খাবার পেলায় ওই জন্য এরকম নষ্ট করে, দেখেন কিরকম নষ্ট করেছে। তো তোদের কালকে তার খাতেই দেবো না, একদম করে কুমা খাবার দেবো কালকে। 2 দিন কুমা খাবার দেবো, একদিন ভালো খাবার দেবো, কি বিশাল ভালোভাবে খাবে। কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকায় এদের এত ভালো খাবার দেওয়া হচ্ছে। তো খা আজকের মতো খা, তবে কালকে আবার দেখছি ওকে। আর উপরে তো ওই দুটো কিন্তু এখনো বসে রয়েছে, এখনো নামতেছে না, ওদের মনে খিদেই পায়নি। ওই দেখেন ওরা এখনো নামেনি, ওরা দুটো কিন্তু এখনো উনি বসে রয়েছে, ওরা মনে হয় আজকে আর নামবে না। খিদে পেলে ঠিকই নামতো। নিচে এরা খাচ্ছে আর ওরা কিন্তু দুটো বসে বসে উপরে দেখছে এরা কি করে না করে। আর এদিকে কিন্তু খেঁচার মধ্যে সব পায়রাগুলো ঢুকে গেছে। ওই যারা ওই ডিম তাই দিচ্ছে তারা তো বেরোতেই পারবে না, কারণ যখন নটটা তাই দেয় তখন মাদিটা বেরোয়। দেখেন ওই কালো যে একটা বললাম তুলে সরার ভিতর দিচ্ছি জন্য কিন্তু আর তাই দিচ্ছে না, ও বেরোয় গেছে দুটোই বাইরে। আর এরা কিন্তু সব ডিম তাই দিচ্ছে, এরা কিন্তু সরার ভিতর ডিম তাই দিচ্ছিল, এরা কিন্তু সরার ভিতর ডিম দিয়েছিল, ওই জন্য কিন্তু আর এরা বেরোয়নি। এই সাদার খাঁচায়ও কিন্তু একটা সরা দিয়ে দিতে হবে, কারণ এরাও হচ্ছে ডিম দিয়ে দেবে। ঘরের থেকে বেরোচ্ছে না, কোনায় থাকছে, বিস্কুটি খাঁচাও দিতে হবে। আর আমার সাদা মাদি পায়রাটাও কিন্তু ডিম দিয়ে দিতেছে, দেখেন দেখাচ্ছি আপনাদের। ডিম নিয়ে বসে হয়েছে, একটা ডিম দিয়েছে, এখন 2 ডিম দিয়ে পায়নি। আর এই যে বালিও কিন্তু একটা ডিম দিচ্ছে, সব ডিম তাই দিচ্ছে। ওই যে কালো নটটা এখানে বেরো রয়েছে ডিম তাই না দিয়ে, আর এই যে মাদিটা এর উপরে বসে রয়েছে, দুটোই কিন্তু বাইরে রয়েছে। তো দেখি কখন ঢোকে, ঢুকলে যদি এবার দেখবো সরার মধ্যেই লাস্টবারের মতো দেখবো আর একটা ডিম দেওয়া অবধি। যদি সরার মধ্যে ঢুকে তাই না দেয় তাহলে কিন্তু ডিমটা চেঞ্জ করে দেবো, মানে ডিমটা চেঞ্জ করে দেবো বলা ভুল, মানে ডিমটা নিচে দিয়ে দেবো, যে এখানে আগে পাঠিয়েছিল ওইখানে দিয়ে দেবো, সরাই দেবো অন্তে, সরাই এমনি রেখে দেবো। এখন কিন্তু জল দিয়ে দেবো, কারণ জলটা এখনও দেওয়া হয়নি, ওরা খাচ্ছে, খাওয়া দাওয়া করে কিন্তু সব ওইদিক চলে যাচ্ছে ঘুরে ঘুরে। এখন একটু জল দিয়ে দেবো যাতে বাচ্চাগুলোরে খাওয়াই। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনি কিন্তু আপনার বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও, পরবর্তী একটা ব্লগে কাল রাত 8টার সময়। ধন্যবাদ সবাইকে।